আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসের ক্লাস 8 এর ম্যাথের চ্যাপ্টার 4 এক্সারসাইজ 4.4 পেজ নং 73 কোশ্চেন নং 19 এই অঙ্কটি সহজে সমাধান দেব। এখানে দেখো গসাগু নির্ণয় করো, ঠিক 19। এখানে প্রদত্ত রাশি বা দেওয়া আছে লিখতে হবে। এখানে প্রদত্ত রাশিগুলো অথবা দেওয়া আছে লিখতে হবে, লিখে দেওয়া আছে যা দেওয়া আছে তা অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে প্রথম রাশিটি এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এটা দেওয়া আছে। এরপর দ্বিতীয় রাশি আছে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4। এবং তৃতীয় রাশি হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দ্য পাওয়ার 4, এটা তৃতীয় রাশি। তাহলে দেখো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। প্রথম রাশি, তাহলে লিখি প্রথম রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব, এটা প্রথম রাশি ইকুয়াল। এখানে আমরা এই যে অক্ষর প্রতীক আছে সেটা এভাবে লিখতে পারি। এ স্কোয়ার যেহেতু এ ইন্টু এখানে শুধুমাত্র একটি বি আছে, বি লিখলাম। এরপর এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, আমরা উৎপাদকের সূত্রটি লিখব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা প্রথম রাশি। এরপর হচ্ছে দ্বিতীয় রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ইন্টু এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দ্য পাওয়ার 4, এটা দ্বিতীয় রাশি ইকুয়াল। দেখো এখানে সূত্র অনুসারে আমরা এটা লিখতে পারবো, সুতরাং এই অংশটুকু যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখি। এরপর এই সূত্রর সাহায্যে এটুকু লিখবো, সুতরাং আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। এখানে এ টু দ্য পাওয়ার 4, সুতরাং এ স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার এভাবে লিখতে পারি। এই 2 এর সাথে 2 গুণ করলে 4 হবে। এরপর সেখানে প্লাস সাইন, এই প্লাস সূত্র অনুসারে লিখলে আমরা 2ab লিখতে পারি। 2a হচ্ছে এখানে এ স্কোয়ার, বি হচ্ছে বি স্কোয়ার, এটা লিখলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি আমরা বাড়তি নিয়েছি একটি। এরপর কি প্লাস এই যে বি টু দ্য পাওয়ার 4, সেটা আমরা লিখবো কিভাবে বি স্কোয়ার ইন্টু হোল স্কোয়ার। এখন দেখো এখানে যেটা আমরা বাড়তি নিয়েছি, অর্থাৎ এখানে এ স্কোয়ার বি স্কোয়ার ছিল, প্লাস একটি বাড়তি নিয়েছি সেটা আমরা বাদ দেবো, অর্থাৎ মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা বাদ দিয়ে দিলাম। এরপর ব্র্যাকেট শেষ করি। এখন আমরা কিভাবে লিখবো, ইকুয়াল দেই। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার যা আছে সেটা অপরিবর্তিত অবস্থায় লিখলাম। এরপর এটা সূত্র অনুসারে লিখবো কিভাবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট শুরু করি। দেখো এই এ স্কোয়ারকে যদি আমরা এ মনে করি তাহলে এ স্কোয়ার হবে। এই এ স্কোয়ার দিলাম, এটুকু এ মনে করেছি। এরপর প্লাস সাইন 2, এইটুকু এ মনে করি, এটা বি মনে করি, তাহলে 2ab প্লাস এটা বি মনে করেছি অর্থাৎ বি স্কোয়ারকে, তাহলে বি লিখলাম, এইটুকু বি হলো, আর এই স্কোয়ার আছে। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। অবশ্যই তোমরা সূত্রটি জানো, অর্থাৎ আমরা এখানে এ প্লাস বি স্কোয়ার লিখবো। এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি হচ্ছে বি স্কোয়ার, এ প্লাস বি লিখলাম, অর্থাৎ এ হচ্ছে এইটুকু, বি হচ্ছে এটা বা এটা, এ প্লাস বি হোল স্কোয়ার বলেছি। এরপর হচ্ছে মাইনাস সাইন, এই মাইনাস সাইন লিখলাম। এখানে এ বি ব্র্যাকেট দিয়ে বাইরে স্কোয়ার দেবো, যেহেতু এখানে স্কোয়ার আছে, এটা লিখলাম, অর্থাৎ এ কে স্কোয়ার হয় বি কে স্কোয়ার হয়। ব্র্যাকেট শেষ করি। এখন দেখো আমরা এটা কি করব, এখানে এ ইন্টু এ বি ইন্টু বি এভাবে লিখতে পারি। আবার এখানে কি এটা এ মনে করলে, এটা বি মনে করলে, এই এ এই স্কোয়ার এই মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে, সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি। তাহলে দেখো কি লিখতে হবে, এইটুকু আমরা এখনো অপরিবর্তিত অবস্থায় লিখবো, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার এভাবে। এরপর কি, এরপর দেখো এটা আমরা সূত্র অনুসারে লিখবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ, অর্থাৎ এইটুকু এ। এর হচ্ছে সূত্রে প্লাস বি, বি হচ্ছে এখানে এ বি, অর্থাৎ এইটুকু বি বলেছি, ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে মাইনাস এ বি, এটাকে বি বলেছি, এই এ বি লিখলাম। ব্র্যাকেট শেষ করি। এখন এখানে কি হয় দেখো, ইকুয়াল দেই। এখানে আমরা এখন এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি এভাবে লিখব। এরপর এখানে যা আছে সেটা সাজিয়ে লিখি। এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ। বি কি এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে বি, এটা লিখেছি। এখন দেখো দ্বিতীয় রাশি আমরা এটা পেলাম। তৃতীয় রাশি কি, তাহলে লিখি তৃতীয়
তৃতীয় রাশি অপরিবর্তিত অবস্থায় তুলি, এখানে এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দ্য পাওয়ার 4 ইকুয়াল। তাহলে কি হবে এখান থেকে, এখানে রাশিটির প্রত্যেকটি পদ থেকে আমরা যা কমন নিতে পারি, দেখুন এখানে একটি এ, এখানে এ স্কোয়ার, এখানে এ কিউব, সুতরাং এ কমন নিতে পারি। এখানে দেখো বি টু দ্য পাওয়ার 4, এখানে বি কিউব বি স্কোয়ার, সুতরাং বি স্কোয়ার কমন নিতে পারি, বি স্কোয়ার ছোট। তাহলে এখন কি থাকে এখানে, দেখো এখানে এ স্কোয়ার থাকবে, এখানে বি স্কোয়ার কমন গেছে, তাহলে সুতরাং এখানে আমরা এ স্কোয়ার লিখতে পারি। এরপর প্লাস সাইন, এখান থেকে আমরা কি কমন নিয়েছি, এ নিয়েছি এবং বি স্কোয়ার নিয়েছি, তাহলে কি থাকবে এখানে, অর্থাৎ এ বি স্কোয়ার নেওয়া হলো, এখানে থাকবে এ বি। এরপর হচ্ছে প্লাস সাইন, এখান থেকে এ কমন নিয়েছি, বি স্কোয়ার কমন নিয়েছি, সুতরাং এখানে থাকবে বি স্কোয়ার। এখন এটা হলো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো এখানে এ বি স্কোয়ার অর্থাৎ এ ইন্টু বি ইন্টু বি এভাবে লিখতে পারি। আর এখানে যা থাকে সেটা লিখি অপরিবর্তিত অবস্থায়, এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা। এখন দেখো আমরা কি উত্তর লিখব, যেহেতু এটা গসাগু শুধুমাত্র কমন হবে, অতএব নির্ণেয় গসাগু অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হবে, কমন। কমন কি যায় দেখো, এখানে দুইটি এ একটি এ লিখলাম, এখান থেকে কি পেলাম, এখানে থেকেও একটি এ লেখা যাবে, এখানেও শুধুমাত্র একটি আছে, একটি এ লিখি। এখান থেকে দুইটি বি, এখান থেকে দুইটি বি, এখানে কি দুইটি বি কিনা দেখো, এখানে একটি বি, অর্থাৎ এখান থেকে একটি বি আমরা কমন নিতে পারি এবং দ্বিতীয় রাশি থেকেও আমরা একটি বি কমন নেব, তৃতীয় রাশি থেকেও একটি বি কমন নেব, অর্থাৎ বি কমন। এরপর কি দেখো, এরপর আর এই যে অক্ষর প্রতীক আছে ব্র্যাকেট ব্যতীত সেগুলোর মধ্যে কমন যাচ্ছে না, কারণ এখানে এ আছে, এটাই এ আছে, কিন্তু এটাই এ নেই, এ কমন ইতিপূর্বে শুধুমাত্র একটি আছে, তাই একটি এই কমন গেল। এরপর কি, এরপর দেখো এ মাইনাস বি, এখানে এই দ্বিতীয় রাশিতে এ মাইনাস বি নাই, দেখো এখানে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও দ্বিতীয় রাশিতে এটা আছে, এটা একই, আবার তৃতীয় রাশিতেও আছে, অর্থাৎ কমন কি হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ বি ইন্টু এটা হচ্ছে কমন, এটাই হচ্ছে আনসার। অর্থাৎ যে তিনটি রাশিতে যে রাশি বা ডিজিট উপস্থিত থাকবে সেটা আমরা কমন নিতে পারি, এটা হচ্ছে গসাগুর অ্যান্সার, শুধুমাত্র কমন হয় অ্যান্সার। আশা করছি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।